আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের মন ও জীবন চ্যানেলে। আপনি কি কখনো এমন অনুভব করেছেন আপনার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, আপনি জানেন কাজটি করা দরকার, কিন্তু তারপরও আপনি শুরু করতে পারছেন না? আপনি নিজেকে বলছেন আরেকটু পরে শুরু করব, তারপর সেই আরেকটু পরে কখন যে ঘন্টার পর ঘন্টা হয়ে যায় আপনি বুঝতেই পারেন না। এরপর নিজের উপর রাগ হয়, মনে হয় আমি এত অলস কেন? কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। হয়তো আপনি অলস নন, হয়তো আপনার মনের ভেতরে এমন কিছু কারণ কাজ করছে যা আপনাকে কাজ শুরু করতে বাধা দিচ্ছে। আজ আমরা জানব কেন মানুষ কাজ শুরু করতে পারে না এবং কিভাবে সেই বাধা দূর করে নিজের জীবনকে এগিয়ে নেওয়া যায়। প্রথম কারণ, ব্যর্থতার ভয়। অনেক মানুষ কাজ শুরু করে না কারণ তারা ব্যর্থ হতে ভয় পায়। মনে প্রশ্ন আসে, যদি আমি সফল না হই, যদি মানুষ আমার সমালোচনা করে, যদি সবাই দেখে আমি পারলাম না। এই ভয় আমাদের মনের মধ্যে এমন একটি দেয়াল তৈরি করে যার কারণে আমরা প্রথম পদক্ষেপটাই নিতে পারি না। কিন্তু একটু চিন্তা করুন, পৃথিবীর কোনো সফল মানুষ কি কখনো ভুল করেনি? একজন শিশু যখন হাঁটা শেখে তখন সে বারবার পড়ে যায়, কিন্তু সে হাঁটা শেখার চেষ্টা বন্ধ করে না, কারণ সে জানে পড়ে যাওয়া মানে শেষ নয়। জীবনেও একই বিষয় প্রযোজ্য। ব্যর্থতা আপনার পরিচয় নয়, ব্যর্থতা হলো শেখার একটি অংশ। দ্বিতীয় কারণ, কাজকে খুব কঠিন মনে হওয়া। অনেক সময় আমরা কোনো কাজ শুরু করার আগেই সেটিকে অনেক বড় করে ফেলি। যেমন কেউ ভাবছে সে নিজের জীবন পরিবর্তন করবে। সে ভাবে আমাকে প্রতিদিন অনেক পড়াশোনা করতে হবে, আমাকে অনেক নিয়ম মেনে চলতে হবে, আমাকে একদম নতুন মানুষ হয়ে যেতে হবে। এত বড় চিন্তা দেখে মস্তিষ্ক চাপ অনুভব করে, তাই শুরু করা কঠিন হয়ে যায়। কিন্তু পরিবর্তন সবসময় ছোট ছোট পদক্ষেপ থেকে আসে। আজ যদি আপনি মাত্র 10 মিনিট একটি ভালো কাজ করেন, সেটিও একটি শুরু। তৃতীয় কারণ, অতিরিক্ত চিন্তা। অনেক মানুষের সমস্যা কাজ না করা নয়, বরং কাজ করার আগে অতিরিক্ত চিন্তা করা। তারা ভাবতে থাকে, এটা কি ঠিক হবে? আমি কি পারবো? কোন পদ্ধতিতে করব? পরিকল্পনা দরকার, কিন্তু অতিরিক্ত চিন্তা আমাদের আটকে দেয়। মনে রাখবেন, সব উত্তর কাজ শুরু করার আগে পাওয়া যায় না। অনেক কিছু শিখতে হয় পথ চলতে চলতে। চতুর্থ কারণ, নিজের ওপর বিশ্বাসের অভাব। অনেক মানুষ নিজের ক্ষমতাকে ছোট করে দেখে। তারা অন্যদের দেখে ভাবে, ওর মতো প্রতিভা আমার নেই, ও এত ভালো, আমি পারবো না। কিন্তু আপনি জানেন না সেই মানুষটি কতবার চেষ্টা করেছে, কতবার ব্যর্থ হয়েছে। আপনার পথ আপনার নিজের। অন্যের অধ্যায় দেখে নিজের বইয়ের প্রথম পৃষ্ঠা বিচার করবেন না। পঞ্চম কারণ, নিখুঁত হওয়ার চেষ্টা। অনেক মানুষ শুরু করতে পারে না কারণ তারা সব কিছু নিখুঁত করতে চায়। তারা ভাবে যেদিন সব প্রস্তুতি সম্পূর্ণ হবে সেদিন শুরু করব। কিন্তু বাস্তবতা হলো, শুরু করার পরই দক্ষতা বাড়ে। প্রথম ভিডিও কখনো সেরা হয় না, প্রথম লেখা কখনো নিখুঁত হয় না, প্রথম চেষ্টা কখনো সম্পূর্ণ হয় না, কিন্তু সেই প্রথম চেষ্টাই আপনাকে পরের ধাপে নিয়ে যায়। ষষ্ঠ কারণ, মনোযোগের অভাব। বর্তমান সময়ে আমাদের মন সবসময় বিভিন্ন দিকে ছুটছে। মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন চিন্তা আমাদের মনোযোগ কমিয়ে দেয়। ফলে আমরা গুরুত্বপূর্ণ কাজের দিকে মন দিতে পারি না। কাজ করার সময় কিছু সময়ের জন্য অপ্রয়োজনীয় বিষয় থেকে দূরে থাকুন। নিজেকে একটি নির্দিষ্ট সময় দিন। সপ্তম কারণ, মানসিক ক্লান্তি। অনেক সময় শরীর নয়, মন ক্লান্ত থাকে। অনেক চিন্তা, চাপ এবং দুশ্চিন্তার কারণে কোনো কাজ করতে ইচ্ছে করে না। তখন নিজের যত্ন নেওয়াও জরুরি। ভালো ঘুম, বিশ্রাম এবং নিজের সঙ্গে ইতিবাচক কথা বলা মনকে শক্তি দেয়। এবার জানব কিভাবে কাজ শুরু করবেন। প্রথম উপায়, 5 মিনিটের নিয়ম। নিজেকে বলুন, আমি শুধু 5 মিনিট এই কাজটি করব। মস্তিষ্ক ছোট কাজকে সহজে গ্রহণ করে। অনেক সময় শুরু করার পর আপনি নিজে থেকেই আরও কাজ করতে পারবেন। দ্বিতীয় উপায়, কাজকে ছোট ভাগে ভাগ করুন। দ্বিতীয় উপায়, কাজকে ছোট ভাগে ভাগ করুন। একটি বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করুন। একদিনে সব পরিবর্তন করার চেষ্টা করবেন না, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। তৃতীয় উপায়, নিজের লক্ষ্য লিখে রাখুন। মনে থাকা লক্ষ্য অনেক সময়
হারিয়ে যায়। কাগজে লিখে রাখলে আপনার মন পরিষ্কার হয় এবং কাজ করার আগ্রহ বাড়ে। চতুর্থ উপায়, নিজের সঙ্গে ভালো ব্যবহার করুন। নিজেকে সবসময় দোষ দিলে মন দুর্বল হয়ে যায়। ভুল হলে নিজেকে বলুন, আমি শিখছি, আমি চেষ্টা করছি, আমি আরও ভালো করতে পারবো। পঞ্চম উপায়, আজকেই শুরু করুন। আগামীকাল থেকে শুরু করব, এই কথাটি অনেক স্বপ্ন থামিয়ে দেয়। শুরু করার জন্য সেরা সময় হলো সেই মুহূর্ত যখন আপনি সিদ্ধান্ত নেন। প্রিয় দর্শক, জীবনে এগিয়ে যেতে হলে সবসময় বড় কোনো সুযোগের অপেক্ষা করতে হয় না। ছোট একটি সিদ্ধান্ত, ছোট একটি অভ্যাস, ছোট একটি চেষ্টা, এসবই একদিন বড় পরিবর্তন তৈরি করে। আপনি যদি এতদিন কোনো কাজ শুরু করতে না পারেন, তাহলে আজকে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি সত্যিই অলস, নাকি কোনো ভয় আমাকে আটকে রেখেছে? কারণ সমস্যার কারণ বুঝতে পারলেই সমাধানের পথ খুঁজে পাওয়া যায়। মনে রাখবেন, আপনার স্বপ্নের মূল্য আছে, আপনার সময়ের মূল্য আছে, আপনার জীবনের মূল্য আছে। তাই অপেক্ষা না করে আজই একটি ছোট পদক্ষেপ নিন। কারণ সফল মানুষের সঙ্গে অন্যদের পার্থক্য অনেক সময় শুধু এক জায়গায়, তারা শুরু করে। ভিডিওটি ভালো লাগলে মনোজীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার জীবনে কোন কাজটি শুরু করতে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সেটি কমেন্টে জানাতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।